হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও সবাই খুব ভালো আছি। আমি বিথিকা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের সকালটা ভীষণ ভালো, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথম ঠাকুরের কাজ করে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো ধুয়ে উপুর করে দিচ্ছি, কারণ আজকে ঠাকুরের কাজটাই সবার আগে করেছি। আজকে কিন্তু কোনো কাজ করিনি, না জামা কাপড় ভেজানো, না কোনো কিছু। ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে ঠাকুরের কাজ করতে চলে এসেছি, কারণ আজকের দিনটা খুব স্পেশাল। আজকে সকাল থেকে মনটা খুব খুশি খুশি। কেন জানো তো, কিছু উৎসব অনুষ্ঠান হলেই আমাদের মেয়েদের মনটা সবসময় খুশিই থাকে, কারণ আমরা মেয়েরা সারাক্ষণ ঘরের মধ্যেই আমাদের সময় কাটে। আমরা যারা হাউস ওয়াইফ, বাইরে তো সেরকম করে কোনো কিছুই আমরা করি না বা যেতে পারি না সব সময়। তো তাই কিছু ওকেশন বা কিছু হলে আমাদের আনন্দটাই সব থেকে বেশি হয়। তাই আজকে একটা বিয়ে বাড়ি আছে, আমার একটা ভাইয়ের বিয়ে সম্পর্কে। তাই বিয়ে বাড়ি আছে বলেই আজকে কাজের মধ্যে যতই কাজ করছি, কিন্তু মনের ভেতর খুব আনন্দ, কারণ বিয়ে বাড়ি বলে কথা, তাই নয় কি? তারপর এইদিকে আমি সব পুজোর জোগাড়গুলো করে নিচ্ছি। এইদিকে আমি প্রদীপ সাজিয়ে নিয়েছি, ধূপ রেখে দিয়েছি, আর এদিকে দুটো বাতাসা নিয়ে নিয়েছি। হরি দেবতার পুজো করব, কারণ সবার আগে কুলদেবতার পুজো হয়, কারণ আমাদের হরি কুলদেবতা। তাই তাকে সবার আগে পুজো করে বাদ বাকি পরপর সবাই পুজো করব। চলো তাহলে আগে কুলদেবতার পুজো করে নিই। তোমাদের কাদের বাড়িতে কী দেবতা কুলদেবতা আছে আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমাদের কুলদেবতার পুজো প্রত্যেক দিন আমরাই করি। কোনো ওই পূর্ণিমাতে শুধু ব্রাহ্মণ দিয়ে করানো হয়। পুজোটা অনেকক্ষণ ধরেই করেছি, কিন্তু বেশিক্ষণ ভিডিওটা দেখাতে পারিনি, কারণ দেখাতে গেলে অনেকটা হয়ে যাবে। আমাদের কুলদেবতার পুজো করতে বসলে মন্দিরে বসে 108 বার হরিনাম কিন্তু করতেই হয়, তারপরে বাদবাকি যা বলার সেগুলো তো বলতেই হয়। অনেকক্ষণ ধরেই পুজোটা করতে হয়, কিন্তু অতটা ভিডিওটা করতে পারিনি, একটুখানি করেছি তোমাদেরকে দেখানোর জন্য। ওদিকে কুলদেবতার পুজো করে নিয়েছি, করে এদিকে চলে এসেছি আমার বাবার মাথায় জল দিতে, কারণ আমাদের প্রত্যেকেই আমাদের বাড়িতে দ্বিতীয় পুজো হচ্ছে বাবার মাথায় জল ঢালা। এটা মাস্ট করতেই হবে, কারণ এটা আমাদের গৃহদেবতার মধ্যেই পড়ছে। কারণ বাবার মাথায় না জল ঢাললে হবে না, বাবাকে ফেলে রাখা যাবে না, প্রত্যেক দিন জল ঢালতে হবে। আর সোমবার করে হলে দুধ দিয়ে পুজো দিতে হয়। তো জল ঢেলে তাই জন্য একটা বেলপাতা দিয়ে দিয়েছি, আর সিদ্ধিও দিতে হয়। এটা মানে যে আমাদেরকে এই শিবটা দান করেছে বা দিয়েছে বা পেয়েছি আমরা যেখান থেকে, সেখানে এটা নিয়ম। বাবাকে 3 বার সিদ্ধি দিয়ে দিলাম মাথায়। ওটা হয়তো তুমি বুঝতে পারছো না, হাতে করে নিয়ে একটু একটু করে সিদ্ধি দিয়ে দিয়েছি। আর বাকি উপরে যেই সব ঠাকুর আছে তাদের মাথাতেও অল্প অল্প করে ফুল দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে এটা একজন গুরুদেব ছিল, উনিই আমার মাকে দিয়েছিলেন। কারণ নাকি বলে এটা মানে আমাদের বাড়িতে তখন খুব খারাপ কিছু হতো, ভালো কিছুই হতো না, সবাই শরীর খারাপ, সবাই সব কিছু। তখন একটা গুরুদেব আমাদেরকে শিবটা দিয়েছিল, মানে দান করেছিল বা পুজো করেছিল জানি না, আমি তো অনেক ছোটো ছিলাম তখন থেকেই মা এটাকে যত্ন করে বা তার মাথায় জল দেয় প্রত্যেক দিন। কিছু হোক নাই হোক, যেমন কুলদেবতার পুজো করতে হয় তেমন বাবার মাথায় জল দিতেই হবে, নাহলে হবে না। বাবা আছে বলে আমাদের বাড়িতে সবসময় একটা ভালো কাজ হয়, সেটা হচ্ছে কর্পূরের আরতি। বাবাকে দুবেলায় কর্পূর দিয়ে আরতি করতে হবে, সকালবেলায় সন্ধেবেলায়। তোমরা জানো কি না জানি না, এখন সবাই এইগুলো জানে। বাড়িতে কর্পূরের ধুনো দিলে খুব মঙ্গল হয়। যারা দাও না তারা কিন্তু কর্পূরের ধুনো অবশ্যই দিও, মানে কর্পূরের আরতি যেটাকে বলে। কেউ ধুনোতেও দিতে পারো, ধুনো দিয়ে তার উপরে একটু কর্পূর দিয়ে সেটাও দিতে পারো, তাতেও কিন্তু গৃহের মঙ্গল হয়। কারণ কর্পূর আর ধুনো এটা গৃহের মঙ্গল কামনা করে। পারলে তোমরাও কিন্তু করো। আমি অনেক কিছু জানি না, কিন্তু যেটুকু জানি তাই তোমাদের কাছে শেয়ার করলাম। ছোট্ট বোনের মতোই শেয়ার করেছি, বা ছোট্ট বন্ধুর মতোই, কিছু মনে করো না। আমি কোনো জ্ঞানী নয়, কিন্তু আমাদের বাড়িতে যেটা হয় সেটুকুই তুলে ধরলাম।
পুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে। আগেই বলেছি আজকে আছে বিয়েবাড়ি, তাই শর্টে রান্না হবে। আজকে রান্না হচ্ছে চাল কুমড়োর তরকারি, চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। আলু দিয়ে মাছের ঝোলটা আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে আমি আর মা দুজনে মিলে হাত স্পিডি চালিয়ে রান্না করেছি আর সব কিছু করেছি। আজকে রান্নার পর কিন্তু এক্সট্রা করে কোনো কাজ করিনি। আজকে না জামা কাপড় ভিজিয়েছি না কোনো কিছু, ওই ঘরে পরা জামা কাপড় যেগুলো বাসি জিনিস ওইটুকুই ধুয়েছি, ওইটা দেখায়নি। প্রত্যেক দিন আর এক জিনিস দেখাতে গিয়ে ভালো লাগে বলো? আমাদের এইভাবেই চাল কুমড়োর তরকারি রান্না হয়। আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার উপর চিংড়ি মাছ দিয়ে হলুদ গুঁড়ো, কালারি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল লঙ্কা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে আমাদের চাল কুমড়ো রান্না হয়। জানি না বাকিরা কে কীরকম করে চাল কুমড়ো রান্না করো, কারণ রান্না বান্না করে সব কাজ তাড়াতাড়ি গুছিয়ে একটু রেস্ট করতে হবে। রেস্ট করে তবেই তো বেরোবো, তবেই তো সুন্দর লাগবে, তাই না? আর জানোই তো কোথাও বেরোলে একটু রেস্ট করলে সবাই ভালো। প্রত্যেকটা আমি সারাদিন সংসারের কাজ করে একটু রেস্ট করে তারপরে বেরোলে খুব ভালোই লাগে। আমার তো খুব ভালোই লাগে কোথাও বেরোলে। আমি তাই তাড়াহুড়ো করে সব কিছু আগে করে নিই, যতটুকু করার ততটুকু করেই কিন্তু আমি আমার দিকে লেগে যাই। এদিকে প্রায় চাল কুমড়োটা আমার হয়েই গেল দেখলে। আর তোমাদের যদি চাল কুমড়োর রেসিপি জানতে চাও বা চাল কুমড়োর তরকারিটা জানতে চাও আমি কীরকম করি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি অন্য কোনো দিন পুরো ভিডিওটা রান্না করে দেখাবো। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো, আমার ভিডিও দেখছো, তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার ভিডিওটা দেখছো তাদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের দুষ্টু মিষ্টি সদস্য হয়ে যেও, আমায় সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। এই যে দেখো রান্না টান্না করে খেয়ে রেস্ট করে একদম চলে এলাম বিয়েবাড়ির সাজে। টোটোতে বসে যাচ্ছি, কিন্তু টোটো নাচতে নাচতে নিয়ে যাচ্ছে, মানে বিয়েবাড়িতে যাওয়ার আগেই নাচতে থাকছি, বুঝতেই পারছো। ফোনটাও যে ধরে আছি, ফোনটাও নাচছে। এখন রাস্তা এত খারাপ না গ্রামের দিকে। এই যে বাজারের ওপরে চলে এসেছি আর চলেও এলাম। খুব বেশি দূরে নয়, 10-15 মিনিট দূরে। অবাক কাণ্ড জানো, এসে কি অবাক কাণ্ড দেখেছি জানো তো? যার জন্য এসেছি সেই দেখছি নেই। আমার মেয়ে বলছে বউ দেখবো। ঠিক আছে তাহলে চলো আগে ঢুকে বউয়ের দর্শনই হোক, তারপরে বাকি দর্শন হবে। আর সবাই দেখো এইদিকে স্টলেরই ভিড়, ঠিক আছে। আর এই দিয়ে একটা হাট বানিয়েছে লাভ, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আমি আগে তুললাম না, কারণ আমার মেয়ের বায়না আগে বউ দেখবো, তাই সবার আগে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার মায়ের হাত ধরে রেখেছে আর তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, চলো বউ দেখবো বউ দেখবো। কিন্তু ওপরে উঠেই অবাক কাণ্ড, যাকে দেখার জন্য এত হুড়পাড় করে মানে যাওয়া যাচ্ছে, দেখছি সে তো ওপরে নেই। কোথায় তাহলে বউ, এখনো কোথায়? তাহলে দেখতে থাকো। আর এইদিকে দেখো বউ নেই বলে তার ফাঁকে আমি একটু নিজেকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর এইদিকে দেখো আমার মেয়ের কথা, এই যে গোলাপ ফুলটা হাতে দেখছো ওটা নিয়ে এসেছে বউকে দেবে বলে। এখনও তো বউ আসছে না, বউ কোথায় গেল কে জানে। এই বলে গোলাপ ফুলটা দেখছে। আর এদিকে দেখো সবাই বউয়ের অপেক্ষায়। গোধূলি লগনে বিয়ে হয়েছে, তাই সবাই কম বেশি তাড়াতাড়ি চলে এসেছি বউ দেখবো বলে, কিন্তু বউ কিন্তু এখন ক্যামেরা নিয়ে সিঁড়িতে একদম দাঁড়িয়ে, ওরা আসবে আর ওদের ছবিটা তুলবো। আর ওদেরকে একটু ঘাবড়িয়েও দিয়েছি, বিশেষত বউকে। দেখো ভাইকে বলছি এই দেখ আমি কিন্তু তোদের অপেক্ষায়, ক্যামেরা হাতে। দেখেছো বউয়ের মুখটা ঘাবড়ে গেছে আমি বলছি বলে, দিদি হইতো সম্পর্কে, তাই ঘাবড়ে দেখছি। তাই ভাইকে বলছি তোদের অপেক্ষায় তখন থেকে খিদেও পেয়ে গেছে, সব কিছুও পেয়ে গেছে। তাই বউ মুচকি মুচকি হাসি দিচ্ছে। আর বাচ্চা পার্টিদের বলছি তোমরা এবার চেয়ার থেকে সরো, বউ এসে গেছে। ওদের কি আনন্দ বউ এসেছে বলে। তারপর ওই দিকটা ওরা ঘুনে ঘেটে দিয়েছে, ওটা একটু ঠিক করে বউকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে কাঁদছে খাবে বলে, তাই চলে এসেছি ওকে নিয়ে একদম খাওয়ার জায়গায়।
বাচ্চা মানুষ তো অনেকক্ষণ খাবারের জন্য অপেক্ষা করেছে, খিদে পাচ্ছে। যেহেতু বউ আসেনি তাই ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে বসিয়ে রেখেছিলাম, কিন্তু বউ যা এসে গেছে আর শুনলো না, তাই আমাদেরকে চলে আসতে হলো। এমনিতেই খাওয়ার জায়গায় ভীষণ ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে খেতে পেয়েছি। ওই ভিডিওটা আর করিনি, কারণ অনেক লোকজন ছিল তো, সবাই এগুলো পছন্দ করে না আমাদের গ্রামের দিকে, তাই যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলেছি। কারণ এদের বিয়ে বাড়িটা এক জায়গাতেই হয়েছে, মানে বিয়ে হয়েছে মেয়ের বাড়িতে, এটা বৌভাতও হচ্ছে, আবার মেয়েদের বিয়েও হচ্ছে, মানে বিয়ের অনুষ্ঠানও হচ্ছে, এদিকে ছেলের বৌভাতও হচ্ছে একই দিনে একই জায়গায়। ওরা 2 দিন করে কিছু করেনি, এক্সট্রা করে কোনো খরচা করেনি, একদিনেই ওরা সেরে ফেলছে। পরের দিন করেছে, মানে বাড়িতে যেহেতু বউকে নিয়ে যাবে, ওই যেটুকু আত্মীয় বর্গ মানে পাড়া প্রতিবেশী যাবতীয় সব আজকেই খাইয়ে দিচ্ছে। এদিকে ভাত আর আলু পটল চিংড়ি পড়ে গেছে, আর এদিকে পনির ভর্তাটা কিন্তু ভাতের সঙ্গে ছিল না, ওটা ছিল তন্দুরির সঙ্গে, কিন্তু ওটা কুলচা, তন্দুরিটা শেষ হয়ে গেছে, তাই ওটা ভাতের সঙ্গেই দিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর রান্নাগুলো হয়েছে, মাংস পড়েছে, তারপরে মিষ্টি দই, ক্ষীরের দই। এদিকে খাওয়া দাওয়া সেরে বাইরে চলে এসেছি, জল খাচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা, খোলা আকাশ, তাই মেয়েকে আগে চটপট করে রুমাল টুপিটা পরিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে দেখেছো ক্যামেরা হচ্ছে বলে কত খুশি, আর আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে বলতে ভুলো না কিন্তু, জানিও কিন্তু কমেন্টে। মোটামুটি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়েই পড়বো, তাই লাস্টে একটু নিজেকে দেখিয়ে নিলাম, কারণ পুরো ভিডিওতে নিজে কেমন রেডি হয়েছি এটা কিন্তু তোমাদের দেখাইনি। তাহলে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বন্ধুরা।